তোমার সংসারে আইয়া মোর জীবনটা তেজপাত হয়ে গেছে। বেন্নাকাল হইতে না হইতে তোমার বাপ মার বয়স সুর বাজ জড়ে। এই যে তোমার ভাইয়ের ঔষধ নাই, তোমার ভাইয়ের শুকনা খাবার নাই, তোমার ভাইয়ের এইটা নাই ওইটা নাই, তোমার মার পান নাই সুবরি নাই এইটা নাই। একটু মামা শুনবে তো। শুনলে কি হয়েছে? কেন নাচতে কর কি আছে? আর শুনলে কি হয়েছে? মুই তো মিথ্যে কথা কইতেছি না, যে এইটা সত্যি আমি এইটা কইতেছি। শোন, এই যে অভাবের সংসার, অভাবের সংসারে কি তুমি জানে চাকরি করো ওহিনীকে একটা বাসা নিয়ে থাকা না? হ্যাঁ, ওহিনী যদি বাসা নিয়ে থাকতা তাহলে এই যে তুমি প্রতিদিন যাওয়া আসা হরো, এইটা যে কত টাকা গাড়ি ভাড়া লাগে এই টাকাটি তো লাগবে না। আচ্ছা প্রত্যেকটা দিন যখন আমি অফিসে যাই তুমি ঘেউ ঘেউ করেই যাও, কেন বুঝি না। একবার ভাবো যে আমি অফিসে যাই। তোরা ঝগড়া করতেছে মনে হয়, একটু মনে দিবি। আমার কাছে তো এই মনে হইতেছে যে ঝগড়া করতে আছে। এই কি বুঝলাম না কিছু। এই বউটাই সারাটা দিনই আমার পোলার লগে এই খালি ঝগড়া করতেই থাকে। গেউ গেউ করি না, মুই আর কুত্তো হয়ে গেছি, গেউ গেউ করি। আচ্ছা তুমি কখন করতে বলো? এই যে গেউ 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 গেউ, তো গেউ গেউ কি করতে হয় না নাকি মানুষ হয়? এমনি অভাবের সংসার, ঠিক মতো দুই বেলা ভাত খাইতে না। হে প্রতিদিন এখানে যাইয়া গিয়ে হেই পরে অফিস করে কি লিখে ওরে থাইক অফিস করা লাগে না? বাপ মার মুখটা দেখলে কি মানে খিদে মেটে না? হ্যাঁ, পাইছো নাকি এই পোতাটা তুমি পাইছো নাকি? তুমি এত বলছো, এটা কেন বুঝো না যে আমি অফিসে যাওয়ার সময় এই মাথা ঠান্ডা রেখে তারপর অফিসে বিদায় দিতে হয়? এই বস্তুগুলো আমার কখনোই হয়নি, হবেও না। বাপ মার মুখটা দেখলেই মাথাটা ঠান্ডা হয়ে যায়। কি যে পাইছে এই পোতাটার মধ্যে মুই এইটাই করতেই না। এত তেল মাজি এত তেল মাজি এত তেল মাজি, তেলে কোনো কামই হয় না। এই পোতাটা ছাড়েই না। তেলে মনে হয় ডেট নাই, ডেটলা তেল আনি আবার মাছ ধরি। কয়দিন থাকবা মনে তুমি এইখানে? হ্যাঁ, মুই বড়ি শিললে মাইয়া, মুই তো এত সহজে আলসার মনে তোমারে মুই এই পোতার দিয়ে নামামুই নামামু, আর এই পোতায় মুই হর বুনাইয়েই ছাড়মু। কথাটা মনে রেখো। কি বাবা, বাবু অফিসে যাইতে আছো নাকি? বাবু পোলা তো কোনো কথাবার্তা কইলো না। আমার মনে হয় এই বউয়ের লোকে ঝগড়া কইরা মনটা খুব খারাপ হইয়া গেছে। এর লেগে মৌ লোকে কথাই কয় নাই। যখন ব্যবসা বাণিজ্য করছো তখন তো কত মাসে টাকা দিয়ে উপকার করছো, কারো কাছে একটু যাও না, দেও না, কোনো উপকার পাওনি। আরে তুমি এই কথা মনে করে দিলা। আমি অনেক যে যাবো, আমি তো আরতে পারি না, মানে যাবো কেমবাই। আর গেলেও মনে হয় টাকা দিবে না। হ্যাঁ, কয় দুই একদিন চাইয়ে দেখছি না, টাকা নিলে আর সহজে এই টাকা পকেটে আইতেছে। কইছিলাম আগের থেকেই যে একটু সঞ্চয় করে রাখো, একটু সঞ্চয় করে রাখো, সঞ্চয় করে রাখলে এমন দিনটা দেখতে হইতো না। হ্যাঁ, এই আফসোসই করতে আছি। আরে প্রত্যেকটা দিন বাসে গেলে রোকসানা এই যে অজান্তে ঝামেলাগুলো করে, ভালো লাগে না। কি করব, একা মানুষ। ছোট্টবেলা যখন বাবা বাড়ি ফিরত, আমি পথের দিকে চেয়ে থাকতাম, ঘুমাতাম না। বাবা উঠে আমার জন্য কিছু একটা নিয়ে আসবে, সত্যি সত্যি বাবা নিয়ে আসতো। কিন্তু আজ আমার বাবা আমার জন্য বসে থাকে, যে আমার খোকা বুঝে আমার জন্য কিছু নিয়ে আসবে। পারি না। যদি কিছু নিয়ে যায়, রোকসানা এমন আচরণ করে বাবার জন্য সে খাবারটা হারাম হয়ে যায়। বাবার মুখে ঢোকে কিন্তু পেটে ঢোকে না। সংসারের শান্তির জন্য কিছু বলতেও পারে না। ধমকের সুরে যে কিছু বলবো সিন ক্রিয়েট করবে, তাই বলতেও পারে না। বাবার এমন একটা সন্তান হলাম, না পারলাম বাবার জন্য কিছু করতে, না পারলাম মায়ের জন্য কিছু করতে। বাবা ভীষণ ভালোবাসতো তার মিষ্টি খেতে, ভয় করে বাবার জন্য তার মিষ্টি নিতে পারে না। কিন্তু আজ আমি কোনো ভয় করবো না। আমার বাবার জন্য আমি তার মিষ্টি নিব। বাবা খুব খুশি হবে, খুব খুশি হবে। 60 টাকা আছে, 40 টাকার তার মিস্ত্রি, 20 টাকার রিক্সা। না, কালকে হেঁটে যাবো, তারপর বাবার জন্য তার মিস্ত্রি নিতে হবে। মা
ও মা কি বাবা ঘুমাই পড়ছো? না আমি ঘুমাইনি, তোর বাপু ঘুমাইছে বাজান। মা আব্বাই ঘুমাই পড়ছে? হ্যাঁ আচ্ছা আব্বার আর বলার দরকার নাই। দেখো তোমার জন্য কি আনছে, এই লো তোমার ঔষধ। এটা আব্বার লেগে আরেকটা জিনিস আছে, কৌধি কি আনছো? কও তুমি পারো কিনা? না বাবা তুমি ঠকি গেলা আব্বার লাগিয়া। না না না, আব্বার সবচেয়ে প্রিয় লাল মিস্ত্রি। তাল মিস্ত্রি আব্বা খুব এখন খুশি। তো উঠতে পারবো না লাভ দিয়ে। ধরো তুমি আব্বার দিও। ওই যে ঠিক আছে। আব্বা তুমি উঠে গেছো? এই লো তোমার লাগে তাল মিস্ত্রি আনছি। কিন্তু ওষুধ আর হয় এই দেখো তোমার লাগে ওষুধ আনছি, তাল মিস্ত্রি লো। চারটা বাঁচলি হার এবার আল্লাহ এই ওষুধের লাগিয়া খুব খুশি হইলাম বাবা। আর খুশি কি হইলো? এটা তো তুমি এটা ছোট গাড়িতে পছন্দ না আমি জানি। নাও খাও। খাবো বাবা। কিছু কবা? না বাজান, আমার কাশতে কাশতে দমটা বাইরে যেতে লইছিল। আল্লাহ রহমতে ভালো হয়ে যাবা, এই ওষুধ খাও ভালো হয়ে যাবা। কষ্টটা হয়েছে, আমি তো কোনো দিকে যাইতেও পারি না। তাহলে আনবো কি, এই বাজারও যাইতে পারি না। খিদে লাগলে ওইলাম এও দোকান বন্ধ হয়ে গেল। ঠিক আছে না তোমার বাজার যাওয়ার দরকার নাই, তোমার যা লাগবে তুমি তোমার পোলারে কবা। হ্যাঁ বাজান। আব্বা ঘুমাই পড়ো, আম্মা ঘুমাই পড়ো, আমি যাই। কান্দো কে? পোলাপানের মতন কান্দো কে? খাও তো খাও খাও। খাই না দেখো কান্দো পোলাপানের মতন ভাত বাদাইয়া। এই এত কান্দো কে? কথা কথা ঢুকছো না? তাড়াতাড়ি খাবারটা খাইয়ে দয়া করে বাতিটা নিবে। মোর খুব ঘুম পাইছে, ঘুমাইতে কষ্ট হইতেছে। তুমি খেয়েছো? মোর চিন্তা আমের হরা লাগবে না, যার চিন্তা হে হরে। এটা কথা বললা তুমি? দেখো তোমার জন্য কি এনেছি, দেখো না। এই তোমার সবচেয়ে প্রিয় চকলেট। খামো না আমি। কেন? নাও। তোমার চকলেট তোমার দাঁড়িয়ে রাখো। ওই যে তোমার বাপ মা আছে না বুড়িয়া, হ্যাঁ গো দিয়ে খেলা খাই মজা পাইবে, আর আমারও দেখতে মজা লাগবে। আইসে দরদ দেহে। তুমি এটা কোনো কথা বললা? এটা এনেছি আমি তোমার বলবো, তুমি কেন সেখানে বাবা ওটা আমি তুই সিনাই চকলেট আমি খামো না? দুঠের একটা চকলেট রয়েছে, বড় সান্ত্বনা দেবে। হাজার হাজার ঠার জিনিস দেয় বাপ মারে, আর বউরে দেয় একটা দুঠের দিয়ে চকলেট। আচ্ছা ঠিক আছে, তোমার খেতে হবে, তুমি ঘুমাও, আমি তো অসুবিধা ফিরে আসি। আম্মা খারান, আমি পোলাই কই? সাত সকালবেলা কি শুরু করছো? পোলায় কোথায় গেছে কি আমি জানি? এমন বাপ ধরছেন মনে হয় বাজা মাছটা উল্টোই খাইতেন না। আম্মের পোলাই গেছে কুম্বে আম্মে জানেন না? আম্মের পোলা তো সকালবেলা আম্মের মুখটা দেখে গড়তে বাইরে না। হ্যাঁ পিড়িতে তো একটা জম্মের মতোই জোগাইছেন পোলার লগে। তো পোলার লাগে পিরিত জুগাম না, জুগাম কি তোমার লাগে? চুপ থাইন, মোহে মতো তর্ক করবেন না। না তোমার মুহে তর্ক করবো, তুমি আমার মুহে তর্ক করো না। সাহস বাড়তেছে দিন দিন। না সাহস বাড়তেছে, টাইট দেওয়া লাগবে, টাইট। বিস্কুট বন্ধ করতেছি, এখনো সময় আছে। সত্যি কথা কন, পোলারে কুমনে পাঠাইছেন? কি আনতে পাঠাইছেন? পোলা ঘুমাইছে তোমার সাথে রাইতে, তুমি কইতে না আমি কইতে মু? হ্যাঁ গলায় অনেক জোর বাইরে গেছে না? হ্যাঁ টাইট যে কুমনে দেওয়া লাগে সেটা আমি ভালো করে জানি। আম্মের টাইট দিয়ে লাভ নাই। যখন আম্মের পোলারে টাইটটা দিব না, তখনই সবকিছু বুঝবেন যে টাইট কারে কয়। বোর ভয় ভয় ঝগড়া টাইট তো দিতেই আছে। আমার বাড়ি চুপ থাক। যা তুই তো টাইট দেখা যা। ঝগড়া হতে আইছে, গর্দে যদি বাইরে হতে ওই দিন বুঝবেন। আরে আল্লাহ রে, আইছে বাই করো নিচে বাই করো। আর বাই করব আমার ঘর থেকে বাই করব।
হ্যালো, আসসালামু আলাইকুম। বলো। ওয়ালাইকুম আসসালাম। কমে তুমি? এই একটু অফিসের কাজে বের হলাম। তুমি তো এত সকালে অফিসে যাও না, তুমি এত বেন্নে কেন তুমি অফিসে গেছো? কি হয়েছে? না তেমন কিছু না, এটা অফিসের একটা কাজ ছিল, বাইরে ছিল কাজটি শেষ করে আমার অফিসে ফিরতে হবে, তাই একটু আগে বের হলাম। ও, মুই এবার ভাবছিলাম ওই যে কালগো রাইতে তো অনেক কিছুই কইছি, ওর লেগে মনে হয় মন খারাপ করছো। আর কিছু বলবে? আচ্ছা ঠিক আছে রাহি, তোমার লগে কথা কই মোর সময় নষ্ট করে লাভ নেই, কারণ তুমি তো আর মোর কাম হরে দেবে না, আর মোর কথাও শুনবে না। মোর কাম মোরই হরা লাগবে। আর একটা কথা কই তোমারে, কান খুলে শুনে রাখো, কালগো রাইত হইতে তোমার লাগে আর মোর লাগে দূরত্ব সৃষ্টি হয়েছে। যতদিন না তুমি মোর কথা মতো না চলবা, মোর কথা মতো উঠা বসা না করবা, অতদিনে তোমার লাগে আর মোর মিল হইতেছে না। তোমার যা ভাল লাগে সেই হরো, আর চিন্তা ভাবনা করে দেখো যে তুমি কিরকম দূরত্ব সৃষ্টি করবা না মোর লাগে মিললে মিশে থাকবা। রাখলাম। দেহি এখন কি হরে, এরকমই বুঝন লাগবে, এরকমই বুঝাইতে বুঝাইতে হাতের নাগালে আনতে হইবে, নাইলে এত সহজে এই ডিলে লওয়া টাইট হইবে না। যাই রান্না বসে। পেঁয়াজের মুখে তো মোর ঘুমায় না, কোরমানে কি জামিলের মা, জামিলের মা, এই যে বলাও কি লিগা? আয়ো এদিকে আয়ো। আরে কি হয়েছে? মোর একটু খিদা লাগছে, ঘরে কিছু আছে? না, ঘরে কিছুই নাই। আরে আল্লাহ, খিদায় ঘুমাইতে পারি না। তুমি একখান কাম করো না, এই একখান বিস্কুটের প্যাকেট আনো না দোকানতে, খাইয়া তো একটু শান্তি হই। তুমি শোও, আমি যাইতেছি। একটু তাড়াতাড়ি আইও, আনলে আমার শরীরে আমার কাঁপুনি উঠা যায় খিদা লাগলে। আম্মা কোন মেল হরছেন আপনি? দোকানে। কে দোকানে কি লাগিয়ে? যাইতেছি তোমার শ্বশুরের জন্য বিস্কুট আনতে, হ্যাঁ পেট ব্যথা করতেছে। হ্যাঁ, নিত্য নিত্য যে দোকানে যান আম্মে, এই যাই বাহিবা যান, এই ঠাকুরা কি আম্মে দেবেন? হ্যাঁ, নাকি আম্মের বাহে দেবে? আপনারা পাইছেন নাকি? আম্মের পোলা একটা টাহার গাছ আছে না, এটা খালি জুলন দেবেন আর নিচে টাহা পড়বে, সেগুলো টয় টয় যে ধরে দিয়ে দিবেন। আম্মের কোনো আন্দাজ আছে যে এই মাসে দোকানে কয়টা বিল হয়েছে? আম্মের কি কোনো চিন্তা ভাবনা নাই যে আম্মের পোলার একটা ভবিষ্যৎ আছে? হ্যাঁ, যে কয়টা কামাই হয় ওইগুলো তো খাইয়ে খাইয়ে উড়াই দেন বাতাসের লাগে। আম্মের পোলার ভবিষ্যতের কি ভেকে একটু চিন্তা করছেন? আম্মের পোলা গাছ বাড়িতে হ্যাঁ কই দি মনে যাতে একটা বিস্কুটের ফ্যাক্টরি খুললে বয়, সেইগুলো আম্মের হাঙ্গাদির বইবে খাইতে থাকবে। ওরে মোর আল্লাহ, 10 দামের একটা বিস্কুট আনবে, হাতে এত কথা আহে কি জিনে? মুই কি পেটে থুই নেই? মুই পেটে থুই নেই, তোমার মায় পেটে থুইছে? কে? মোর মাই পেটে থইবে কে? আম্মি পেটে থইছেন? পেটে থাকার সময় আন্দাজ আনলে না যে পোলা দিয়ে বড় হইলে একটা ভবিষ্যৎ আছে, এদি খাওয়ান লাগবে, পড়ান লাগবে, বড় হওয়া লাগবে, এখন খাওয়ানোর খোঁড়া দিতে আছেন না? হ্যাঁ, যান ঘরে যান। আর আপনার পোলা আইলে বাড়ি তুমি কমানে যাতে একটা বিস্কুটের ফ্যাক্টরি খুললে বয়, আর এই বিস্কুট হাঙ্গা দিন আমরা বই বই খাইবে। যান ঘরে যান, ঘরে যান, কোনো বিস্কুট চলবে না, যান ঘরে যান। বিস্কুট লাগবে, ঔষধ লাগবে, পানি লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, মনে হয় একটা গাছ লাগাইছে। আনছো না? বিস্কুট খাওয়া লাগবে না, দোকান বন্ধ। এত তাড়াতাড়ি তো দোকান বন্ধ হয় না, এই কবেতে এই কাপ শুরু হয়েছে? কি কও তুমি? 10টার বিস্কুট খেলে পুরো মাস কেমনে চলবে? হলো নাই এই কথাটু কানে ভিতরে যায় নাই। ও ভালো বংশের মাইয়া আনছো, ভালো কথাই তো কইছে, আমরা পানি খাই আন শুয়ে থাও, পেট পেট করবো না। বিস্কুট না, বিস্কুট খাওয়াইতেছি, জমনের খাওয়ান খাওয়াইতেছি। থাম, আসসালামু আলাইকুম। আবার কি হলো? ও ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমার মুজার লোকে ফোন দিছি, ওই আজ গুনা তোমার বেতন পাওয়ার কথা, বেতন পাইয়া টাকা সুন্দর হলে গুণনে লইয়ে বাড়িয়েবা, বাড়িয়ে হিসাব নিকাশ করবো, কুমনে কয়টা পাইবে, কুমনে কয়টা খরচ করা লাগবে, এই পর হইছে কথা। মোর দ্বারে না জিগাই একটা ঠাও ভাঙবে না, খবরদার। আচ্ছা দেখো, সময় মতো দুপুর হলো, আমার স্যালারি তো আরো পরে হয়, তাই না? আচ্ছা একটা কথা কদি, তোমার কি একটা কথা কর কি মোর অধিকার নাই নাকি তুমি মোর পর কেউ? আচ্ছা তুমি কেন এমন করছো বলো তো? তুমি তো জানো আমি কাজের জন্য বের হয়েছি, তুমি যদি বারবার একই কথা ফোন দিয়ে বারবার বিরক্ত করো
আমি কাজ তো করতে পারবো না, কাজ ঠিক মতো না করতে পারলে তো আমাকে চাকরি থেকে বহিষ্কার করে দেবে। ওইসে তোমার যা ভালো মনে হয় তুমি হেইয়েই হরো, মোর কথা শুনলে ভালো আর না শুনলে আরো ভালো। আচ্ছা ঠিক আছে মনে থাকবে। ওই রাখ, এই রুম্বাটারে কই কোনো লাভ নেই, এটা হইছে বাপ মার না মাথা মোটা। ও জামিল ভাই, জামিল ভাই বাড়ি আছেন নি? কি ব্যাপার জয়নাল ভাই, হঠাৎ করে আমনে মগো বাড়ি, কিছু কি হইছে? আরে ওই যে বাকি টাকাটা দেওয়ার কথা ছিল, টাকা তো গত মাস হচ্ছে, এই মাসে 900 বেশি গাইয়া ফেলাইছে। কি কোন 900টা বেশি হইছে? হ্যাঁ। আর হ্যাঁ সারা বিল তো কাল গো দেওয়ার কথা, আজ গইছেন কে? না ওই ভাই কালকে রাত্রে দেখি নাই তো, দোকানে যায় না, এই জন্য খুঁজতে আইলাম যে বাসায় আছে কিনা। আচ্ছা ভাই আমি যান, আমের ভাই আইলে মুই তাহার কথা কমো অনে। আচ্ছা। চিনতে হরছো 1-2 ঠেনা, এই মাসে 900টা বেশি হইছে। আরে সুবহানাল্লাহ, এতটি টাকা কার লাগে কথা কও বিড়বিড় করিয়া? কাল লাগে কথা কই বুঝেন না? হ্যাঁ আমের কি বাঙ্গাই করা লাগবে? একটু হইলেই যে লেয়ারছর লেগে যে দোহানে দৌড় দেন, এখন আবার আইছেন কাল লাগে কথা কও। ওই যে দোহানে এই মাসে 900টা বেশি হইছে, এখন দেন টাকা দেন, টাকা বাইর হলেন। আমার পোলাই দিবে টাকা, তুমি তো আর দিবা না? হ্যাঁ। তুমি ওরম যাই মাইরো না বউ। সবকিছু দামের পোলা দিবে, সবকিছু দামের পোলা দিবে। আমার পোলা এনে ধরে খায় না, সবই কি আমি খাই? এই 900টায় মোর এখন কাপড় হয়ে যেত, কাপড়টা পরে যদি গ্রামে আসতাম সবাই মোর দিকে চাইয়ে থাকতো, চকচক একটা শাড়ি কিনতে পারতাম, আর দেশে খাইয়া উড়াইয়া। আল্লাহ রে, একে বউ আনছি না আর কিছু আনছি? আম্মা আসসালামু আলাইকুম। মানুষ এত জঘন্য হয় কিভাবে? আপন বাবাকে ঘর থেকে বের করে দিল। আচ্ছা, কি করি এখন? আচ্ছা মিন্টুকে একটা ফোন দিই। আরে মিন্টু বন্ধু, তুই কই আছিস? ক্লাব ঘরে? আচ্ছা শোন শোন, আমি তো টাকা দেবো, সেই টাকাটা নিয়ে তুই একটু হচ্ছে আমার শ্বশুরের কাছে পাঠাই দিবি, ওকে? আইসো, টাকা দাও। বসো। বইছি, কেন দাও টাকা দাও, বেতনের টাকা দাও। কি ব্যাপার, এই নেই কই ঠাকা? আর ঠাকই চুপ করে রয়েছে, কিনলে গ্যাঠা কই? বুঝছি, মুই ভালো করে বুঝছি যে আঠা কোন গুদমে গেছে। ওই যে ঘরে জোলা আছে না, জোলারে দেছো না? হ্যাঁ জোলারে খাওয়াইছো। আচ্ছা তুমি মোর একটা কথা কও দি, তোমার কি ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই? হ্যাঁ মুখো পুরো ভবিষ্যৎটা রয়েছে পড়িয়ে, আর তুমি টাকা পয়সা এরকম নষ্ট হতেছো তোমার বাপ মার পিছে। তোমার বাপ মা দেবে কয়দিন পর মরিয়ে, সেই পরে তোমার খরাইতে জুড়িলেও লাগবে কান্দে। তুমি কি হ্যাঁ বোঝো না? তোমার লয় যাবি কুমনে যাই কি হরে আমি এইটাই বুঝি না। না পারি তোমার বাপ মার লাগে, আর না পারি তোমার লাগে। এমনি এই মাসে 900টা বেশি আইছে, মুই হেই চিন্তায় মরে যাই। আর এইনা তুমি যে কয়টা আনছো এর দিকে মুই দোকান বিল দেবো নাকি মাস চালামু? আচ্ছা তুমি অফিসে থেকে যাবার আগে এমন করো, আসার পরে এমন করো, তুমি এমন কেন করো? কেন এমন করে না বোঝো না? ফিটার খাও তুমি। আসলে তোমার তো কই কোনো লাভ নাই, সত্যি কথার এই যুগে বাত নাই, বুঝছো? তোমার ঠাক তোমার দাঁড়িয়ে রাখো, তোমার যেমন চাই তুমি হেগেই করো। মোর কথা তো জীবন হনো না, আর শুনবাও না। তোমার লগে বিয়ে বই মোর জীবনটাই শেষ হয়ে গেছে। আল্লাহ মোর কপালে মরণটাও লেহে না, এই অশান্তির ঝামেলার মধ্যে মোরে হালাই রাখছে। আগো মোবাইল দাও। সামান্য কটা টাকার জন্য তুমি আজ আমার সাথে এমন করলে? সামান্য 900 টাকা বেশি হচ্ছে বলে আমার সাথে আজ এমন করছো? অথচ তোমার বাবা আমাকে যে তোমার ভাই ঘর থেকে বের করে দিয়েছে,
তারাই রাস্তা রাস্তায় ঘুরছে, এটা তুমি এখনো বুঝতে পারোনি। আর আমি তোমার এই যে যার সাথে সবসময় খারাপ ব্যবহার করো সেই স্বামী তোমার বাবা আমাকে আশ্রয় দিয়েছি। 5 টাকা কম বলে খেপে যাচ্ছ, এই বাকি টাকা কোথায় খরচ হয়েছে তুমি একবারও বোঝার চেষ্টা করো, ভালো করে জানতেও চাওনি। এই বাকি টাকাগুলো তোমার বাবা মার হেফাজতের জন্যই খরচ করেছি, বুঝবে? আজ বুঝোনি, এমন একটা দিন আসবে যখন আমি থাকবো না, তখন তুমি আমি খুঁজবে স্বামী কি জিনিস। বাবু, মা। তোর বাপের এই ওষুধগুলো শেষ হয়ে গেছে, ও ওষুধ টানতে হইব। ও হ্যাঁ মা, দাও। কইতে ভয় লাগে বাবু, কি কমু, তোর বাবার এই লুঙ্গিটা ছিঁড়ে গেছে, আর একটা লুঙ্গি, এটা তো ভিন্দাই যায় না। আর আমার কাপড়ে তো থাক বাবা, কমলে তোর বাবা যদি একটা লুঙ্গি নিয়ে দিস। আচ্ছা মা, ওই আমি অফিস থেকে ফেরার পথে বাবার ওষুধ নিয়ে আসবো, আর মাস শেষ হলে তোমার জন্য একটা শাড়ি, বাবার জন্য একটা লুঙ্গি আর একটা ফুতো নিয়ে আসবো না। খুব খুশি হলাম, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোর যেন জীবনটা ভালোভাবে কাটায়। দেখলাম মা, দোয়া করো মা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি আমার কেমন আছো? আছো কেমন? আমি ভালো আছি, তুই কেমন আছো? মোর আর ভালো, আল্লাহ কি মোর কপালে সুখ লাগছে? মোর হয়েছে পোড়া কপাল। কত মাইয়ের বিয়ের আগে হৌহরি মরে যায়, আর মোর হৌহরির আল্লাহ সহে দেয় না। তো অশান্তিতে অশান্তিতে মোর জীবনটা যায় আর আয়। আরে কি হয়েছে এইটা কো, এত পেনা তেনা পেছাও কা? আরে এত কথা ফোনে কইয়ে শেষ করা যাইবে না। তুমি একটা কাম করো, তুমি কাল ফ্রি থাকলে কাইলে একটু মগো বাড়ি আও, যা কর সামনাসামনি কো। মনে মোর জীবনটারে জ্বালাইতে জ্বালাইতে পুরে কয়লা বানাই হেলাইছে। মোর কলজে আর মোর কলজে নাই। আচ্ছা রাখ, কালকে আমি সকালবেলা জামাই থাকবে? থাকবে না, আমি আইয়েন। আচ্ছা ঠিক আছে, রাখ। রোকসানা কেমন কেন? ও আমাকে একটু বুঝতে চাচ্ছে না, আমার পরিবারকে বুঝতে চাচ্ছে না। ওর জন্য আমি আমার বাবা আমাকে একটা চকলেট দিতে পারি না, তাও সহ্য করতে পারি না। আচ্ছা, রোকসানা তো এমন ছিল না, কিন্তু প্রত্যেকটা পরিবারে দিন দিন ভালোবাসা বাড়ে, ভালোবাসা মজবুত হয়, কিন্তু আমার সংসারটা এমন হচ্ছে কেন? প্রত্যেকটা দিন আমার ভালোবাসাটা উড়ে যাচ্ছে, ভালোবাসাটা ভাঙার পথে, আমার ঘরটা ভাঙার পথে। আমি জানি না রোকসান কেন করছে আমার সাথে এমন। আমি এমন একটা ছেলে, না পারলাম বাবা আমার অধিকার রক্ষা করতে, না পারছি বউয়ের মন জুগিয়ে চলতে। জীবন আম্মা, আসসালামু আলাইকুম। আচ্ছা আম্মা, আসসালামু আলাইকুম। দূরে আগইব। আরে এমন করছো কেন? পিরিত করতে আইছো? পিরিত করতে আইছো? এই ছাড়ো মোরে, ছাড়ো। আজকে ছাড়ো কইছি, খবর আরে না। শোনো না, তুমি কি জানো আজকে অনেক সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। ও আজগো তোমার সামনে সুন্দর লাগতেছে, এতদিন কি কালি লাগতো? হ্যাঁ, সব সময় লাগতো, তুমি সেটা বুঝতে চাইতে না। ছাড়তে আরে কইছি শোনো মোরে, না। ছাড়তে কইছি মোরে, আজগো কিন্তু খবর হয়ে যাবে। কই দাও, তুমি তোমার নাম ঘুমাবা, ওই মোর নাম ঘুমাবো। আরে যেই দিন মোর কথায় ওডা বসা হটতে পারবা,
ওই দিন মোর লগে কথা কবে। আচ্ছা যাও, সকাল থেকে তোমার কথা বলবো। সকাল থেকে লাগবে তুমি যাও। মোর যদি শোয়ার চেষ্টা হলো মুই কিন্তু এইবারে ছাড়লে কালকে সকালে চলে যাবো। কথাটা মনে রাখো। মোরে মন নাম থাকতে দাও, মোরও ডিস্টার্ব করবা না। এই যে এই যে এই যে আমার বালিশ। আর কি আচ্ছা, এটা নিতে পারি? আল্লাহ কথা বাদ দাও। আইসি এই মানে এইটা নেয়ার কথা কইয়ে মোর এই কম্বলের তলে আমার চিনতে ভাবনা না, এইসব চিনতে ভাবনা হলেও খবর আছে কই দিন। ওই পাশে আগুই হবা মোর দ্বারা যেন মোর গাল লাগে, যেন গান না লাগে। এটা কেমন আচরণ? তার মানে মার রাইছে সরি সরি তো সরেন সর। আমি বুঝি না। আচ্ছা শোন, নাকটাই ফাটি গেছে, নাকটারে ফাড়াই গেলাইছে এককালে। এই তো যাও দিন যাও, সরো এতে সরো। শুন না, কাল তো অফিস বন্ধ আমার। তো একটু গল্প করি। গল্প করার সময় মোর এখন নাই। আর হ্যাঁ স্যার, সকালবেলা উঠতে তো তোকে বাড়ির মাইন্দেরই হরা লাগবে, এটা কিনা হরবে? কালকে আমি করবো তোমার সাথে, যাও। তোর করে মাইন্দের হরার পর তেনতে সর সর এতে সর। ফুট না কিন্তু ফাড়াই গেলাম সর, ঘুমাই দে। শোনো, কি শুরুটা করলো কি এই পোলাবউ? খালি রাত পহেলেই ঝগড়া। আহারে রোকসানা, রোকসানা। ভাইয়া তুমি আইছো কিন্তু তো দেরি হইছে কে? মোর কথা বাদ দে, তোরে কোন জায়গায় মারছে ক? আরে ছাড়ো, মোরে তো গায়ে মারে নাই, তাই? মোরে মারছে কাপুরে, মোরে মারছে ভাতে। কই জামিল কই? এ জামিল বলা, জামিল তুমি জানো হে কাম কাজ হরে কি? হ্যাঁ হে ওই যে কয়টা ইনকাম হরে হ্যাঁ। হ্যাঁ সব হের বাপ মার পিছে ভাঙ্গে। কে কে? সংসার চিন্তা করতে পারে না, আগামী ভবিষ্যৎ কি হইবে? তোকে গাদা মাদা হইবে না? এ ওই আগে। চিন্তা যদি হের থাকতে হলে কি মুই তোমারে বলাইতে মেইবেরি? বলা বলা, এ জামিল, বলা। এত বড় সাহস, মোর বইন্ডারে বাড়ির মধ্যে কোনো কাম হরাই নাই। এই ভালো আছি, সালাম আলাইকুম। তোরা কি তুমি আমার বইন্ডার লাগে কি হারছো? তুমি শহরে থাকলে সমস্যাটা কোন জায়গায়? প্রতিদিন যে কষ্ট করে ওই যে গাড়ি ভাড়া খরচ করো, কি দরকার? তুই কইতে পারো না? তোমরা তো শহরে থাকলে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। এই নে থাই কিনলে ঘা তুমি বোঝো না? হ্যাঁ এই যে পোতাটা একটা মুতা পাইছে বুঝছো? এই নে হিয়ার গজাইছে, এর লাগি না থাই। আর হে যদি হেতে যায় হেলে হেলে এই যে বাপ মা নিগড়ি খাইবে কে রে? ভাইজান, আপনি সম্মানী মানুষ, আপনি একটু ভেবে চিন্তা কথা বলেন। আপনারা কেমন? আপনারা পোলাডারে ঢাকা পাঠাতে পারেন না? যে দুইজনে বইছেন, হ্যাঁ আপনার সমস্যা কি? আপনার কোন জান বলে অসুস্থ, আপনি সুন্দর চাইলেন না? আপনি তো ফুটবল দিলে খেলতে না। ভাইজান, আপনি লিমিট ক্রস করতেছেন, বুঝতে পারেন এটা? বুঝলাম না কি খরচ করতে আছি। আপনি ভাইজান একটু বেশি কথা বলেন, আপনি একটু কম কথা বলেন তো। আর আমার সংসার আমি দেখবো, আমার সংসার নিয়ে আপনার ভাবতে হবে না। এটা কোনো কথা জামিল? আরে মেয়েরম পোতা এরম ডলা মারলে বাইর হয়ে যায়, তুমি কি চিন্তা করো? হ্যাঁ এই আপনাকে সমস্যা কি? আমরা দুজনকে বোঝেন না? আমরা পোলা মাইয়া যে এই পোলাটা বিয়া করছি, এই পোলার যেটা সংসার আছে, গাদা মাদা হইবে, ভবিষ্যতে কি জমাইবে কিছু পারবেন না। লিমিট ক্রস করলে আমি কিন্তু ভুলে যাব যে আপনি রোকসানার বড় ভাই। আপনি কি করেছেন? আমি কি করছি? আপনার বাবা মা এখন কোথায়? বাড়ি। জিজ্ঞেস করো তোমার ভাইকে, তোমার বাবা মা কোথায়? ভাইজান তুমি থামো তো। এই তুমি কার কথা কইতেছো? কার বাপ মার কথা? মোর বাপ মার কথা? তোমার বাপ মার কথা বলছি। জিজ্ঞেস করো তোমার ভাইকে, তোমার এই গুণধর ভাইকে তুমি জিজ্ঞেস করো যে তোমার বাবা মা কোথায়। তোমার এই গুণধর ভাই, তোমার বাবা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। আরে আমি তোমার বাবা মাকে সেখান থেকে তুলে এনে ঘর ভাড়া করে সেখানে আশ্রয় দিয়ে তারপরে এসেছেন। জিজ্ঞেস করো তোমার ভাইকে। আর নিজের সংসার না ঠিক করে অন্যের সংসার এসেছেন ঝামেলা করার জন্য। সম্মান দিই ভাই, সম্মানটা রাখেন। আর নিজের সম্মান না রাখতে পারলে আমি বাধ্য হব ভুলে যেতে যে আপনার রোকসানা বড় ভাই। রোকসানা, তুমি তোমার ভাইকে শোধরাতে পারো, তারপরে জানো অন্যের সংসারে খবরদারি করে। মা বাবু চল। দেখো বৌমা, আজকে তোমার বয়স কম, তুমি যখন বড় হইবা, বয়স হইব, এই সময় তোমারও পোলাফান হইব। তখন এই পোলাফানরা যে তোমারে ওই বৃদ্ধাশ্রমে না নয়, সেই চিন্তাটা কইল। চলো ঘরে চলো, কোনো লাভ নাই, আল্লাহ হেদায়েত করবে।
আসলে হয়েছে কি শোন বুঝছে না ওই আমার মানে সুখের জন্য করছিলাম আর কি আমি কি করবো বউ তো চাই একটু আলাদা থাকতে এরপরে তুই যেমন চাইছ আর কি হ্যাঁ চাইছি কারণ আমরা তো তোর বাইস্তা বাইস্তা দুইটা আছে ভবিষ্যৎ কিছু করতে হইবে না। চুপ করো, মোর বাপ মা এখন কই? চুপ করে রয়েছো কেন? মুই তোমার কি শিখাইছি? আমার ভুলেই গেছে। কি ভুল হয়েছে? হ্যাঁ কি ভুল হয়েছে? ভুল তো তোমার হয় নাই, ভুল হয়েছে আব্বা আম্মার। আব্বা আম্মা যদি তোমার নাম পুরো জন্ম না দিতে পৃথিবীতে না আনতো, মুই হ্যাঁ গো এলাকার একটা মাইয়া থাকতাম, মোরে বিয়ে দিয়ে দিতে, ঝামেলা শেষ হয়ে যেতে। হ্যাঁ বুড়া বুড়ি অন্তত বাড়ির মধ্যে থাকতে পারতে, খাইয়ে থাক আর না খাই থাক, গড্ডার মধ্যে একটু শান্তিতে থাকতে পারতে। হ্যাঁ গো গড় দেখো বাইর হয়ে দিতে না। যাও এই মুহূর্তে মোর চোরের সামনে চলে যাও। মনে হর মোর কোনো বাইটেই নাই। শোন মানে মুই মোর মারে আনলা বাইরো বাইরে মোর বাড়ি দেয়া, তোমার জন্য জীবনে মোর বাড়ির আশেপাশে না দেখি। বাইরেই তো বসি। আজকে যদি মোর বাপ মার লাগে এই অন্যায়টা না হইতে, মুই কোনোদিন বুঝতেই পারতাম না যে মুই মোর হৌহরির লাগে কত খারাপ ব্যবহার করছি, কত অন্যায় করছি। আর হেরা তো একসময় অনেক কষ্ট হচ্ছে এই সংসারের লইগে, এই পোলার লইগে অনেক কষ্ট হচ্ছে, এই পোলার অনেক কষ্ট করে মানুষ করছে। এই বাড়িতে খালি একটা পোলার বউ আনছে একটু শান্তিতে থাকতে, বউ কটা রাইনতে দেবে, হেরা বই বইয়ে খাই। আর মুই তো এখন শান্তি দেই না, মুই তো এখন সামনে গুনতে খাবার কাটলে নেই, অশান্তি সৃষ্টি করি। আজকে মুই বুঝতে পারছি যে বাপ মা কি জিনিস। হৌহরের পা ধরে ক্ষমা চাম, মুই আগো তারে মাপ চাম, মুই আর আগো কষ্ট দিব না। জামিল তুমি মোরে মাফ করে দাও। আসলে মুই তোমার বাপ মার লাগে অনেক অন্যায় করছি, সেটা মোর করা উচিত হয় না। তোমার বাপ মা তো তোমার কামাই খাইছে, তারপর মুই আগো কত খোড়া দিয়ে কথা কইছি। আসলে কি জানো, মানুষ যখন অন্যের আঘাত করে তখন মানুষের ওই আঘাতের মর্ম বোঝে না। যখন ওই আঘাতটা নিজের দিকে আয় তখন ওই মানুষটা আঘাতের কষ্ট বোঝে। এতদিন তোমার বাপ্পারে কত কষ্ট দিছে, কষ্ট মুই বুঝি নাই, মোর কোনোদিন অনুভব হয় নাই, কারণ মুই তো এখন মাইয়া না, মুই তো এখন পোলার বউ। আর আজকে যখন মোর ভাইয়ের বউ যখন মোর বাপ মারে কষ্ট দিছে, মোর বাপ মারে বাড়ি থেকে বাড়ি করে দিছে, আজ মুই বুঝতে পারছি যে বাপ মার কষ্টটা সন্তানের কই যেয়ে লাগে, সন্তানের কই যে ছিদ্র হইয়া যায়। মুই জানি যে তুমি মোর আচরণে অনেক কষ্ট পাইছো, কিন্তু মুই তোমার আর কষ্ট দেব না, মুই তোমার বাপ মার লাগে আর খারাপ ব্যবহার করবো না। জানি মুই তোমার কথা দিলাম, মুই আর কোনো বাপ মার লাগে খারাপ ব্যবহার করবো না। তুমি আমার ক্ষমা করে দাও। জামিল কত গণাগা তুমি, আর এটা কি চিঠি লেখছো? প্রিয় রুকসানা, ভীষণ রকম ভালোবাসি তোমায়, তুমি বোঝার চেষ্টা করলে না। তোমাকে একবার মনে পড়ে না সেই ভালোবাসার মধুর খুনসুটির কথা? আমার বুকে মাথা রেখে বলেছিলে সারাটি জীবন যেন আমি তোমাকে ভালোবাসি। আমি আমার কথা দিয়েছি, আমি আজও তোমাকে ভীষণ রকম ভালোবাসি, ঠিক আগের মতন করে। না পেরেছি বাবাকে মাকে তাদের যোগ্য সম্মানটুকু দিতে, না পারলাম তোমার যোগ্য স্বামী হতে। ক্ষমা করো বন্ধু, এদি তোমার অযোগ্য অপদার্থ স্বামী। জামিল
তুমি কি মোর লগে মজা করতেছো? মুই তোমার লগে একটা সিরিয়াস কথা কইতেছি। হালাও দিয়ে সব সিডি। জামিল, জামিল হলো মুই তোমারে। জামিল, 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 মা কি হইছে? কি হইছে? আমার বাবার কি হইছে? আমার বাবার কি হইছে? আল্লাহ রে, আল্লাহ রে, আমারে এ বাবা, আরে আমার বাবা যাই রে। কথা কও, কথা কও। আরে আমার বাবা কথা শুনে কে? ও বাবা, বাবা রে।